আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব পুঁজিবাজারে আস্থা ফেরানোর বিষয় নিয়ে। মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু সাহেব বলেছেন যে ব্যাপক সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। আসলে কি এটা সত্যি সম্ভব? এই যে আমরা প্রায় 54 বছর স্বাধীনতা পরবর্তী কাল কাটিয়ে দিলাম, আমাদের পুঁজিবাজার কি কখনো খুব স্ট্রং ছিল, কখনো খুব ভালো ছিল, মানুষ কি কখনো আস্থা ফিরে পেয়েছিল? এত ম্যানিপুলেটিং হয়েছে। আমরা এমন একটা দেশ, আমরা ফ্রড, ফর্জারি, ম্যানিপুলেটিং, ভুয়া তথ্য দেওয়া, ভুয়া কাগজপত্র সাইন করা, আমরা একেবারে এসব ব্যাপারে ওস্তাদ। তারপরে যাই হোক, নতুন গভর্নমেন্ট আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারা কিছু অ্যাকশন নিয়েছে, যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বোর্ডে চেঞ্জ এসেছে, চেয়ারম্যান হয়ে এসেছেন নোটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার মাসুদ। তারপর কমিশনার হিসেবে এসেছেন মিস্টার তানভীর, চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তারপর এসেছেন একজন লয়ার মিস্টার নাহিদ। তারপর নাফিস সাহেব, সিএফএ, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যানালিস্ট। তা এগুলো কি বলবো, যে গ্রুপ অফ পিপল, মানে দোজ হু আর এক্সপার্ট ইন ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। তা এরা যদি সত্যিকার অর্থেই চেষ্টা করেন এবং গভর্নমেন্ট যদি সদিচ্ছা থাকে, তাহলে এটা আসলেই কতটুকু সম্ভব আমি জানি না, কারণ আসলে এই চোরের দেশে কোনো কিছু করা একটা ভেরি ডিফিকাল্ট। তারপর আমি দেখি যে খসরু সাহেব বলেছেন যে তিনি ব্যাপক সংস্কারের মাধ্যমে পুঁজিবাজার অবস্থা ভালো করবেন, যেমন প্রক্রিয়াটা সহজ করবেন, তারপরে ডিজিটাল আইপিও ডিজিটালাইজেশন করবেন, মানে তথ্য রেজিস্ট্রেশনের দেওয়ার আগে তথ্য যাচাই করবেন, নানা কথা বলেছেন আর কি। কিন্তু এগুলো তো মানে আগেও হয়েছে, কিন্তু আমি বলবো যে অনেকে অনেক কথাই বলতে পারি, আমি দুটো কথা বলতে পারি যে আমাদের যে আইপিও পেপারে পাবলিশ করা হয়, বা ইটস এ অ্যাকশন অ্যান্ড কল, মানে আর একটা বিষয় থাকে প্রসপেক্টাস। তো প্রসপেক্টাস হলো অ্যাকচুয়ালি ডকুমেন্ট, লিগাল ডকুমেন্ট। আমাদের দেশে প্রসপেক্টাস সাধারণত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে থাকার কথা। অনেক সময় কোম্পানিও ইনভেস্টরদেরকে প্রোভাইড করে থাকে, কিন্তু মানুষ সাধারণত যখন প্রাইমারিলি শেয়ার কেনার ব্যবস্থা করে, তারা তখন এই পেপারের অর্থাৎ আইপিওর মধ্যে যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকে বা নানা রকম গল্প যে থাকে, এটা দেখে কেনার চেষ্টা করে। তা আমার একটা ক্ষুদ্র সাজেশন হলো যে এই পেপারে যেভাবে পাবলিশ করা হয় ছোট ছোট অক্ষরে ইংরেজিতে, এবং সাধারণ মানুষ সবাই তার ইংরেজি ভালো বোঝে না, তো এইটা বাংলায় এবং প্রথমে একটু আরেকটা কথা বলে নিই। এই যে 3 বছর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে 3 বছর পরেই যে একটা কোম্পানি সিকিউরিটি এক্সচেঞ্জে 3 বছর অপারেশনের পরেই যে সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনে যে তারা অ্যাপ্লাই করতে পারে, যে তারা মার্কেটে শেয়ার ছাড়বে, এইটা 3 বছর থেকে নিয়মটা চেঞ্জ করে 5 বছর করা হোক। অর্থাৎ একটা কোম্পানি 5 বছর অপারেশনের পরে তারা এই মার্কেটে শেয়ার ছাড়তে পারবে। এবং এই আইপিও পাবলিশড করার জন্য এটা বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এটা দুটোইতেই হতে হবে। এবং এই যে ছোট ছোট অক্ষর, এটা এই যে মানে অডিটর সাহেব বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেব সাইন করে দেন, এটা তো মানে সাধারণ চোখে পড়ে না এবং সাধারণ মানুষ কিছু বোঝেও না। ঠিক আছে, তারা যেটা করবে যে 5 ইয়ার্সের যে অপারেশনাল যে ইনফরমেশন, স্পেশালি তাদের অ্যাসেটস, লায়াবিলিটি এবং প্রফিটেবিলিটি, মানে প্রফিট, এটা দিয়ে বাংলা এবং ইংরেজিতে দিবে। এবং এই স্টেটমেন্টে তাদের মানে ফুট নোট দিবে। এই শুধু ওই সাইন করে দিলে হবে না, এই তাদের ফুট নোট দিবে। যেমন তারা অনেক কিছু বলতে পারে যে আমরা মেশিনের ভ্যালুয়েশন, এটা তো মানে মেশিনের ভ্যালুয়েশন, জমির দাম কত, এটা আমরা যাচাই করতে পারিনি, মেশিন ইম্পোর্ট করে যে কাগজ দিচ্ছে তার উপরে আমরা নির্ভর করেছি, এর ভ্যালুয়েশনকে এটা আমরা যাচাই করতে পারিনি। বা মার্কেট, আমরা প্রফিটেবিলিটি অ্যাসেস করতে পেরেছি, কিন্তু মার্কেট কি অবস্থা,
এটা এই ধরনের ফুটনোট, এই যে স্টেটমেন্ট, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাইন করে তার নিচে অবশ্যই ফুটনোট থাকতে হবে। আর আরেকটা হলো যে এই যে প্রজেক্টেড যে স্টেটমেন্ট দেখানো হয়, এর মধ্যে তো নানা রকম ফেব্রিকেটিং থাকেই, তো এই প্রজেক্টেড স্টেটমেন্টটা বাদ দিয়ে দেওয়া উচিত, এটা দেওয়ার দরকার নেই। মানুষ এই প্রজেক্টেড স্টেটমেন্টের উপর অনেক সময় ভরসা করে বা ভুল বুঝে বা লোভে কিনে ফেলে, কিন্তু আপনি যদি প্রজেক্টেড স্টেটমেন্টটা একদম বাদ দিয়ে দেন, তারা লাস্ট 5 ইয়ার্সের অপারেশনাল স্টেটমেন্ট দেখবে, এবং এই যে স্টেটমেন্টের নিচে এই ফুটনোট দিবে চার্টার্ড অ্যাকাউন্টেন্টটা, শুধু সাইন করে দিলে হবে না। আর আরেকটা হলো যে এই যে প্রসপেক্টাস, এই আইপিও, এই ইনিশিয়াল প্রাইমারি অফারের পরে এই মানুষের কেনার আগেই এই যে প্রসপেক্টাস, এটা প্রিন্টেড ডকুমেন্ট, মানুষ অ্যাপ্লাই করার আগেই যারা ইন্টারেস্টেড হবে তারা সেই কোম্পানি থেকে যেন একটা প্রিন্টেড প্রসপেক্টাস যেন প্রত্যেক ইনভেস্টরকে দেওয়া হয়, বাংলায় বা ইংরেজিতে, বোধ বাংলায় বা ইংরেজিতে বোধ। তাহলে সাধারণ মানুষ কিন্তু এটা পড়ে বা নিজে না বুঝলেও আরেকজনের থেকে বুঝে এটা ক্রয় করতে পারে। আর আমাদের দেশের মানুষকেও বলি, বাইরে 10 টাকার ফেস ভ্যালুর শেয়ার যখন 1000 টাকা হয়ে যায়, তখন বুঝতে হবে দেয়ার ইজ সামথিং রং। একটা এরকম তো কিছু হয় না, বুঝতে পারছেন না। এবং আরেকটা হলো যে বাংলাদেশে অনেক লিস্টেড শেয়ার আছে যেসব কোম্পানির অস্তিত্বই নেই, এগুলো উচিত ঢাকা স্টক এক্সচেঞ্জের মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বের করে ঢাকা স্টক রেড লিস্ট থেকে বের করে দেওয়া, এবং এগুলো অ্যাকোয়ার করে লিকুইডেশনে দিয়ে বা বেচে কিনে যেটুকু নেটওয়ার্ক পাওয়া যায় পার শেয়ার, সেটা মানুষকে রিপে করে দেওয়া। এটা অনেক বড় একটা ঝামেলা, তারপরে এগুলো করা উচিত। এই যেগুলো একদম কোনো অস্তিত্ব নেই এইসব কোম্পানি কিভাবে শেয়ার ট্রেড হয়। তো এইসব দিকে খেয়াল রাখলেই হবে আশা করি। মানে প্রাথমিক মানে এই যে উনি বলেছেন যে ডিজিটালাইজেশন করবে না, একটু এটার চেয়ে এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা যে ভালো মানসিকতা, মানে গভর্নমেন্টের ভালো মানসিকতা, এবং যারা জয়েন করেছেন তারা অল আর ফাইন্যান্সিয়াল এক্সপার্টস, ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে তাদের যথেষ্টই ধারণা রয়েছে, অ্যানালাইসিস সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে, এবং তাদের বর্ণাঢ্যময় ফাইন্যান্স ক্যারিয়ারও রয়েছে। তো আশা করি যে তারা ভালো কিছু করবেন এবং জনগণ আস্থা ফিরে পাবে পুঁজিবাজারের উপরে। সবার উপরে দেশ। আল্লাহ হাফেজ।